বাংলায় তৃণমূলই থাকছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। সমস্ত এক্সিট পোল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন গদি মিডিয়াতে এবং এবং বিজেপির যে কোম্পানিগুলো এই এক্সিট পোল করেছে তাদের এক্সিট পোল দেখতে পাচ্ছেন যে বিজেপি সরকার তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভার নিরিখে। কিন্তু আমি বলবো এইসব এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা ও ফেক। কারণ বিজেপিকে খুশি করার জন্য বিজেপির যে কোম্পানিগুলো এক্সিট পোল করেছে বিজেপিকে এখন হাওয়া দিচ্ছে, এখন কিছুটা গ্যাস দিচ্ছে, বিজেপিকে ওপরে ভাসাচ্ছে, ওপরে উড়াচ্ছে। কিন্তু দিনের শেষে 4 তারিখে দেখবেন বিজেপি সে মাটিতেই পড়ে আছে। সরকার তৃণমূলের থাকবে, তবে তৃণমূলের সংখ্যা, আসন সংখ্যা কিছুটা কমবে। দেখুন বিভিন্ন মিডিয়া যেগুলো দেখাচ্ছে, আপনাদেরকে আমি একটু দেখাই। দেখুন বিভিন্ন মিডিয়া যেগুলো দেখাচ্ছে আপনার বিজেপিকে সব আগিয়ে রেখেছে। সমস্ত এক্সিট পোল মানে বিজেপিকে কেউ 150, 175, 146, 61, 162, 185, 173, 192, 162, 185 এগুলো বিজেপিকে সব ইন্ডিয়া নিউজ, JKB, বিভিন্ন তারপরে পি-মার্ক 112টা, বিজেপি 132টা, বিজেপি তৃণমূল 152, 172, মানে বিজেপিকে এরা সরকার দেখাচ্ছে যে বিজেপি সরকার গড়তে চলেছে। বিভিন্ন এক্সিট পোল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার তথ্য ও সোর্স অনুযায়ী BM নিউজ বাংলার তরফ থেকে সমস্ত জায়গার একটা দুটো করে আমি রিপোর্ট করেছি, কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। গোটা বাংলা জুড়ে আমার যেটা এক্সিট পোল সেটা হলো তৃণমূল 170 থেকে 190টা, মানে 170 থেকে 190টা সিট পাবে, বিজেপি 60-70টাতেই থাকবে, এর একটা বেশি পাবে না। আর অন্যান্য যেমন ISF, CPM, কংগ্রেস এরা সব মিলিয়ে 25 থেকে 35টার বেশি সিট পাবে না। দেখুন তৃণমূল 175 থেকে 190, বিজেপি 60 থেকে 70, কংগ্রেস, ISF, বামফ্রন্ট মিলিয়ে আপনার 25 থেকে 34টা সিট পাবে, এর বেশি পাবে না। দর্শক, যে এক্সিট পোল আপনারা দেখছেন এখন, যে মনে করছেন বিজেপি ক্ষমতায় চলে আসবে, ভয় খাবার কোনো কারণ নেই, অযথা টেনশন নেবারও কারণ নেই। বিজেপি আসছে না। আপনারা চিন্তা করুন, 2024-এ 400 পার, 230-এ ঠেকে গেল, জোট মিলিয়েও 300 পার করতে পারেনি। একবার ভাবুন, আবার 2021-এর বিধানসভা ভাবুন, অমিত শাহ বলেছিল 200 পার, 75টি আটকে গিয়েছিল। আসলে বিজেপির কাছ থেকে কোম্পানিগুলো কোটি কোটি টাকা নিয়ে বিজেপিকে একটু হাওয়া দেওয়ার জন্য এই রকম তো একটু গ্যাস দিতে হবে, তাই না? ওরাও জানে বিজেপি ক্ষমতায় আসবে না, চিন্তার কোনো কারণ নেই। বিজেপিকে মানুষ কেন বাংলায় আনবে? বাংলা কখনো ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না, বাংলায় ধর্মনীতি চলে না, বাংলাতে রাজনীতি চলে। বিজেপিকে কী ইস্যুতে ভোট দিবে? বিজেপি একটা বহিরাগত দল, এরা হিন্দুস্তান ছাড়া আর কিছু চিনে না, এরা বাংলা বাঙালির সেন্টিমেন্ট বুঝে না। বিজেপিকে কি দেখে বাঙালি ভোট দিবে? বিজেপি যে সমস্ত কথাগুলো বলেছিল একটাও কিন্তু বিজেপি তা প্রমাণ করেনি তার রাজ্যগুলোতে। এখনও আপনার দিল্লিতে 2 বছর সরকার হতে গেল, এখনও মহিলারা 2,500 টাকা করে পায়নি। কেন্দ্রে 2 কোটি করে বছরে চাকরি দেবে বলেছিল নরেন্দ্র মোদী, দেয়নি। কালো টাকা ফিরিয়ে আনতে পারেনি। আসলে এরা মানুষের জন্য কিছুই কাজ করেনি, শুধু হিন্দু মুসলিম করে গেছে, যেটা বাংলার মানুষ কখনো পছন্দ করে না। তাই বাংলাতে বিজেপি মুখ থুবড়িয়ে পড়বে, এটা জনসমীক্ষায় যেটা আমরা পাচ্ছি। গদি মিডিয়া কি বলছে সেটা দেখে লাভ নেই। বাংলাতে উচিত শিক্ষা পাবে বিজেপি, এটা কিন্তু প্রত্যেককে দৃঢ় বিশ্বাস। 4 তারিখে ব্যালট খুললেই বুঝতে পারবেন যে আবার তৃণমূল সরকার গড়ছে, তৃণমূলই থাকছে, এটা একদম 100%। দর্শক,
কাদেরকে আপনারা আগিয়ে রেখেছেন, কারা সরকার গড়বে, কি মনে করেন কমেন্টে একটু জানাবেন। আর বিজেপিকে কেন বাংলার মানুষ ক্ষমতায় আনবে তার 5টা পয়েন্ট আপনারা অবশ্যই কমেন্টে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন।